মদিনার আকাশ তখন প্রখর রোদ ছড়াচ্ছে, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু এর মনের আকাশ কালো মেঘে ঢাকা। অভাব আর অনটন যেন সেই পবিত্র ঘরের নিত্যসঙ্গী। আজ টানা কয়েকদিন ধরে সেই ঘরে চুলা জ্বলে না। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, যার পিতা দোজাহানের বাদশাহ, তার ঘরে আজ এক মুঠো খাবার নেই। ছোট্ট শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু ক্ষুধার জ্বালায় কাতর। তাদের কচি মুখগুলো শুকিয়ে গেছে। তারা মায়ের আঁচল ধরে বারবার মিনতি করছে, মা, ও মা, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, পেটের জ্বালায় আমরা দাঁড়াতে পারছি না, কিছু খেতে দাও মা। সন্তানদের এই আর্তনাদ মায়ের কলিজা ছিঁড়ে ফেলছিল। ঘরে খাবার নেই, নেই কোনো দিরহাম। উপায়ান্তর না দেখে মা ফাতেমা চুলায় হাঁড়ি চড়ালেন। হাঁড়িতে শুধুই পানি, আর নিচে জ্বলছে নিভু নিভু আগুন। তিনি শিশুদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবারা, তোমরা একটু ধৈর্য ধরো, রান্না হচ্ছে, হয়ে গেলেই তোমাদের খাওয়াবো। তোমরা যাও, পাহাড়ের কাছে গিয়ে একটু খেলা করো। আসলে তিনি চাইছিলেন বাচ্চারা যেন খেলার ছলে ক্ষুধার কষ্টটা কিছুক্ষণ ভুলে থাকে। আর এদিকে তিনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। তার চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমি না হয় ক্ষুধার কষ্ট সইলাম, কিন্তু আমার এই মাসুম বাচ্চারা তো আর সইতে পারছে না। ঠিক একই সময়ে মদিনার আরেক প্রান্তে মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে চলছে এলাহি কারবার। সেখানে আজ বিরাট মেজবানের আয়োজন। শহরের বড় বড় ধনী ব্যবসায়ী, জ্ঞানী গুণী পণ্ডিত এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে। বাড়ির আঙিনায় বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে পোলাও, কোরমা আর দুম্বার মাংস। সুস্বাদু খাবারের গন্ধে চারপাশ মৌ মৌ করছে। কুলসুমাস দারুণ খুশি। তিনি সেজে গুজে মেহমানদের তদারকি করছেন, কিন্তু তার এই আনন্দের মাঝেও ছিল এক গোপন অহংকার। তিনি শহরে সবাইকে দাওয়াত দিলেও নিজের আপন বোন ফাতেমাকে দাওয়াত দেননি। তার মনে শঙ্কা ছিল, ফাতেমা অত্যন্ত গরিব, তার পরনে ভালো পোশাক নেই। এত বড় বড় ধনীদের মাঝে ফাতেমা জীর্ণ পোশাকে এলে কুলসুমের মানসম্মান থাকবে না। এই ঠুনকো আভিজাত্যের মোহে পড়ে তিনি রক্তের সম্পর্ককে অস্বীকার করলেন। দুপুরের দিকে সেই মেজবানে উপস্থিত হলেন স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলসুম বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে সালাম দিলেন এবং বসার অনুরোধ করলেন। নবীজি চারদিকে তাকিয়ে দেখলেন শহরের সবাই আছে, কিন্তু তার কলিজার টুকরা ফাতেমা নেই। নবীজি জিজ্ঞেস করলেন, মা কুলসুম, তুমি শহরের ধনাঢ্য আর জ্ঞানীদের দাওয়াত করেছ, কিন্তু আমার ফাতেমা কোথায়? তাকে কি তুমি দাওয়াত করনি? কুলসুম আমতা আমতা করে কথা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু নবীজি তো সব বোঝেন। তিনি ব্যথিত মনে চুপ করে রইলেন। তার মনটা ফাতেমার জন্য কাঁদছিল। ওদিকে আল্লাহ রব্বুল আলামিন গরিবের প্রতি এই অবজ্ঞা এবং এতিমার মায়ের কান্না সইতে পারলেন না। খাবারের সময় হলো। কুলসুম খুব উৎসাহ নিয়ে মেহমানদের খাবার পরিবেশন করতে গেলেন, কিন্তু যখনই তিনি বিশাল ডেকচির ঢাকনা তুললেন, তার চোখ কপালে উঠল। এ কি? পোলাও, মাংস, কোরমা সব পাথর আর কয়লায় পরিণত হয়েছে। সুস্বাদু খাবারের বদলে হাড়িতে শুধুই কালো পোড়া কয়লা। কুলসুম ভয়ে কাঁপতে লাগলেন। শত শত মেহমান অপেক্ষা করছে, এখন তিনি কি খেতে দেবেন? অপমানে তার মাথা কাটা যাওয়ার উপক্রম হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে দৌড়ে পিতার কাছে গেলেন। বললেন, আব্বাজান, আমার সর্বনাশ হয়ে গেছে, সব খাবার পাথর হয়ে গেছে। আমি এখন মেহমানদের সামনে কি মুখ দেখাবো? নবীজি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা, তুমি এমন এক ভুল করেছ যাতে আল্লাহর অর্শ কেঁপে উঠেছে। তুমি তোমার গরিব বোনকে লজ্জার ভয়ে দাওয়াত করনি, অথচ তার ঘরে তার সন্তানেরা ক্ষুধায় কাঁদছে। তাদের কান্নায় আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন। এর সমাধান আমার হাতে নেই, এর সমাধান একমাত্র ফাতিমার হাতে। কুলসুম নিজের ভুল বুঝতে পেরে পাগলের মতো ছুটলেন ফাতেমার জীর্ণ কুটিরের দিকে। গিয়ে দেখলেন বোন তার জায়নামাজে কাঁদছেন। কুলসুম ফাতেমার পায়ে পড়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমি অহংকারের বশে তোকে দাওয়াত দিইনি। আমার সব খাবার কয়লা হয়ে গেছে। তুই যদি না যাস, আমার মানসম্মান ধুলোয় মিশে যাবে। উদার মনা ফাতেমা আররা বোনকে জড়িয়ে ধরলেন। বললেন, আপা, আমি তোমার ওপর রাগ করিনি, চলো, আল্লাহ ভরসা। ফাতেমা আররা হাসান ও হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ি এলেন। তিনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাড়ির ওপর হাত রাখলেন এবং দোয়া করলেন। ঢাকনা তুলতেই দেখা গেল সেই কয়লাগুলো আবার গরম ও সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। আল্লাহ দেখিয়ে দিলেন দুনিয়ার ধন সম্পদের চেয়ে ঈমানদারের চোখের পানির মূল্য তার কাছে কত বেশি। এর কিছুদিন পরের ঘটনা, মা ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে আবারও তীব্র খাবার সংকট। টানা 3 দিন হজরত আলী আররা, ফাতেমা আররা এবং বাচ্চারা না খেয়ে আছেন। হাসান হুসেন ক্ষুধার যন্ত্রণায় নেতিল পড়েছেন।
উপায় না দেখে ফাতেমা আররা বিয়ের সময় নবীজির দেওয়া একটি পুরনো কিন্তু অত্যন্ত বরকতময় চাদর আলী আররার হাতে তুলে দিলেন, বললেন, স্বামী আমার, এই চাদরটি আমার প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এটি বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন। হজরত আলী আররা ভারাক্রান্ত মনে চাদরটি নিয়ে বাজারে গেলেন। একে তো পুরনো চাদর, তার ওপর তালি দেওয়া, কেউ সেটি কিনতে চাইল না। আলী আররা হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি খালি হাতে ফিরি আমার সন্তানদের কি হবে? হঠাৎ এক ব্যক্তি এসে চাদরটি 6 দিরহাম দিয়ে কিনে নিলেন। আলী আররা খুশি হয়ে সেই 6 দিরহাম নিয়ে খাবারের দোকানের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক ভিক্ষুক এসে পথ আগলে দাঁড়ালো। জীর্ণ শীর্ণ সেই ভিক্ষুক বলল, বাবা, আমি খুব ক্ষুধার্ত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো। আলী আররার সামনে তখন কঠিন পরীক্ষা। একদিকে ঘরে ক্ষুধার্ত স্ত্রী সন্তান, অন্যদিকে আল্লাহর রাস্তায় সাহায্য প্রার্থী। তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, আল্লাহই উত্তম রিজিক দাতা। তিনি নিজের পরিবারের কথা ভুলে সেই 6 দিরহামই ভিক্ষুককে দিয়ে দিলেন। খালি হাতে বাড়ির দিকে ফিরছেন আলী আররা, পা যেন চলছে না। প্রতিমধ্যে এক ব্যক্তি একটি চমৎকার লাল ঘোড়া নিয়ে এলো। লোকটি বলল, আলী, এই ঘোড়াটি কি কিনবে? আলী আররা বললেন, ভাই, আমার কাছে তো কানাকড়িও নেই। লোকটি বলল, সমস্যা নেই, আমি বাকিতে বিক্রি করব, তুমি ঘোড়াটি নিয়ে যাও, পরে 100 দিরহাম দিও। আলী আররা ঘোড়াটি নিলেন। কিছু দূর যাওয়ার পর আরেক ব্যক্তি এসে ঘোড়াটি দেখে মুগ্ধ হয়ে গেল। সে বলল, আলী, ঘোড়াটি আমার কাছে বিক্রি করবে? আলী আররা বললেন, হ্যাঁ, কত দিবে? লোকটি বলল, আমি 160 দিরহাম দিব। আলী আররা ঘোড়াটি বিক্রি করে দিলেন। এরপর তিনি 100 দিরহাম পাওনাদারকে পরিশোধ করলেন। তার হাতে রয়ে গেল 60 দিরহাম লাভ। সেই 60 দিরহাম দিয়ে তিনি প্রচুর খাবার, আটা ও মাংস কিনে হাসি মুখে বাড়ি ফিরলেন। এত খাবার দেখে মা ফাতিমা অবাক। তিনি জিজ্ঞেস করলেন, এত টাকা কোথায় পেলেন? চাদর বিক্রি করে তো এত টাকা পাওয়ার কথা নয়। আপনি কি কোনো ভুল পথে আয় করেছেন? আলী রাদিয়াল্লাহু স্ত্রীকে আশ্বস্ত করলেন যে এটি সম্পূর্ণ হালাল উপার্জন। কিন্তু ফাতেমার মনের খটকা গেল না। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি সব শুনে মুচকি হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, আলীর ওপর সন্দেহ করো না। আলী যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তা নজিরবিহীন। শোনো আসল ঘটনা। যে ব্যক্তি চাদরটি কিনেছিল সে ছিল ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। যে ভিক্ষুক সে যে 6 দিরহাম চেয়ে নিয়েছিল সে ছিল ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। আর যে ব্যক্তি ঘোড়াটি বিক্রি করেছিল এবং পরে যিনি কিনে নিলেন তারা ছিলেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এবং অন্য ফেরেশতা। আল্লাহ আলীর 6 দিরহাম দান করাকে এত পছন্দ করেছেন যে তিনি নগদ 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম ফেরত দিয়েছেন। আর শোনো ফাতেমা, আলী যে চাদরটি বিক্রি করেছে এবং যে ঘোড়াটি হাত বদল হয়েছে আল্লাহ তা জান্নাতে তোমার জন্য গচ্ছিত রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি ওই লাল ঘোড়ার পিঠে থাকবে, আর সেই ঘোড়ার লাগাম ধরে সামনে থাকবে এক কাঠুরিয়ার স্ত্রী। স্বামীর প্রতি গভীর ভক্তি আর আনুগত্যের কারণে আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন যে সে তোমারও আগে জান্নাতে প্রবেশ করবে। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন এবং সবরের বিনিময়ে দান করেন অকল্পনীয় পুরস্কার। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে অহংকার পতনের মূল এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানের অঙ্গ। অন্যদিকে অভাবের সময়ও দান করলে আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে ফেরত দেন। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখার পুরস্কার চিরস্থায়ী।